সব ঝোলটা ঢাল জানেন বলে এসেছি উন্নতি করে নি সবচেয়ে বেশি কাজ আমি করছি খেয়েছি যে হ্যাঁ সেটা মানতে হবে খাওয়া খাইটা বড় কাজ করেছে এত রান্না করতে করতে অর্ধেক মাংস শেষ। রান্না করতে নয় কোণার দিকেই এইদিকে পার্সেলটা এদিকে কর। নমস্কার, কেমন আছেন সবাই? বলেছিলাম না এদের কালকে ফিস্টি, তবে রাতে সকাল থেকেই তোড়জোড় শুরু করেছে। চলুন ওদেরকেই জিজ্ঞাসা করি কি হয় ওদের। কি হবে তোদের এখানে ফিস্টি? কিসের? আচ্ছা, ওদের রাতের ফিস্টি, রাতের। কি ফিস্টি হবে রে জয়? মাংস আর ভাত আচ্ছা, কজন আছে সব? আছে জয় দাদা, দিদি, মনীষা আছে, মনীষা করে বললো। মনীষা বললো, মনীষার ভাই, তারপর আরেকজন বাকি আছে, আরেকজন আসেনি। আচ্ছা, রাতে হবে, এখন উনুন খোলা হবে, তারপরে তিরপল টিরপল খেতে হবে, উপরটা ছাইবি নাহলে গাছে নোংরা পড়বে। দেখা হবে রাতে, দেখা যাক তোদের কিরকম ফিস্টি হয়। আমাকে নিবি নি? হ্যাঁ তুমি তো আছোই, আমি আছি, তুমি তো আছোই। ঠিক আছে। একটা কাজ করতে কি একটা বড় কোণালি আর ক্যাপ দিয়ে নিয়ে এসেছি, ওই চাতালের ভিতর দিয়ে তো চাতালটা উনান করে ফেলবো, দ্বিতীয় চেম্বার গুলোকে উনান করে ফেলবো। এই বাগানটা আমাদের বাড়ির পিছন দিকে, এই যে বাড়িটা দেখছেন, এটা আমাদের বাড়ি, এটা বাড়ির পিছন দিক। আর এই যে ছোট হচ্ছে যে ঘুলির দিকে রাস্তাটাই পেছন দিকের বাগানটা। গরমকালে বেশ ভারী সুন্দর হাওয়া দেয় এখানে। রাতে হবে ফিস্টি এদের, ও আবার লাইট বক্স সবই হবে নাকি রে? জোরদার ব্যাপার। ওদের বক্স ভাড়া করতে লাগেনি, সুরজদের ঘরেদের বক্স, ওই জন্যই দিয়েছে ওরা, তাই তো? হ্যাঁ নাহলে ভাড়া হলে হতো নি। সব আমার কানে ঝুলি দে। হ্যাঁ, ওদের ঘরের বক্স, সেই জন্য নিয়ে এসছে। পড়ে গেলেই ঢুস। পড়ে গেলে এই কটা টাকা দিয়েছে সুরজ? 40,000। 40,000 এইটার দাম? হ্যাঁ, এটাই তো মেন। আস্তে আস্তে এখানে আরে হুটি খাবি। যাও দেখা যাবে। বক্স চলে এলো, উনান খোলা হবে। ওই সাবল লিয়ে আয়, কলার লিয়ে আয়। কোথায় গেল? তার টাঙ্গানা শুরু হয়ে গেছে। তারটা আমাদের ঘর থেকেই লিবে, এই সোজা। হ্যাঁ, আমাদের ঘর থেকেই লিবে এইদিকে। লেলে তোরা উনুন টুনুনগুলো তাড়াতাড়ি করে জোগাড় করে তাড়াতাড়ি করে নিবি। কোথায় হবে উনুনটা? উনুনটা ঠিক আছে। আচ্ছা, আমাদের উনুন খোলার মিস্ত্রি এসছে তো, ওই যে মিস্ত্রি এই যে চলে এসছে ছাগল নিয়ে একবারে। বাহুবলী তরবার দিয়ে দিলাম তোকে। এখানটা না, কখনো খুলবো এখানটা। ওখানটাই খুল। ওই অত এদিকে না, আদাই খুল। তোর শিকড় ফিকর আছে, খুলতে পারবো তো এই জায়গাটা? ও লেখ লে। একটু জল দিয়ে ভিজিয়ে দিতে পারতিস তো, নাহলে। ওই জন্য বলে তোমার ছাগলটা আন। দেখ, নাহলে একটু জল দিয়ে দিবি। খিদা পাচ্ছে। হালকা ছোড়া তো সব দিয়ে দিয়ে আসবে, এরকম বললে হবে না। চলো পুকুর করে দেবে। এদিকে লাইট, আর এদিকে হচ্ছে যে ওদের গানের বক্সের সব সেটিং হয়ে গেছে। এই যে 3টি হ্যালোজিন লাগিয়েছে সামনেই, যেহেতু আমাদের বাড়ি থেকেই কারেন্টটা দেওয়া হয়েছে। আর এদিকে উনুন খোলাও রেডি। এরপরে হচ্ছে যে যাচ্ছে তার বাড়ি থেকে একদম খাওয়া দাওয়া করে বিকেলবেলা আসবে। আর এদেরকে বলেছিলাম দিনের বেলা করতে, ওরা বললো না আমরা রাতেই করবো, এই শীতের রাতে ফিস্টি করতে নাকি ভালো লাগে। এই যে চলুন, ওদের বক্স সমস্ত রেডি, এখন ওরা বক্স বাজাচ্ছে। কি হয় না, এদের এখনো বাজার হয়নি ফিস্টির। যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ওই দিকটা চড়লিয়েছে ঘর। আমার কাজের কাজ করে আমি উনান খুলে দিয়েছি, প্যানেল খাটি দিয়েছি, বক্স বয়ে দিয়েছি, জাদু মেল দিয়েছি, যেটা তোরা কর। আর রান্নিটাকে, এরা তো মেয়েদের মধ্যে দুজন আছে, মনীষা আর সঙ্গীতা। জয় দাদা, আচ্ছা আমরা দুজনে করলু আজকে। আচ্ছা, মনীষা আর সঙ্গীতা রান্না করবে, ভালো। আলু শুধু ভাজতে পারবো। ও ঠিক আছে, বাকিটা আমি ও শুধু আলু ভাজতে পারবে। বাকিটা আমি ওই ছোটগুলো তোরা কেউ কাজ করবি না, আজকে সব ওরা বড়রা কাজ করবে, আমারও ছুটি। আমি শুধু আসবো,
একটু ক্যামেরাটা ধরবো আর খাবো বাস। তাই তো জয়? না জয় আমার কাছে ছুটি দিতে বলে বড় মা কিছু করবে না। ছুটি বড় মা ছুটি, বড় মা তো রোজ রান্না করে ও দেখে ভিডিওতে, তাই তো? ওই জন্য আজ আমরা করবো, বড় মা দেখবে। বড় মা দেখবেন, তাই তো? এই জয় ভালো রান্না, এই জয় বলি সুরজ ভালো রান্না করতে জানে রোজ না, ভালো রান্না করতে জানে গো। সবাই মিলে রান্না করবো, ঠিক আছে? যেমন হবে তেমনই যেমন হবে তেমন করবো। সবাই একটু করে খোঁচা লাগিয়ে দেবো। একজন তেল, একজন ঝাল, একজন নুন, সবাই মিলে দিবে। আলু হইতে পারে বলেছি, আলু হয়ে যাবে। তুই কি আমি হয়ে তেল যাবে? দেবো, আমি তেল দিয়ে শুধু তেল দিয়ে দেবো। তুই লঙ্কা গুলো দিবি। লাস্টে আমি কষে দেবো, ঠিক আছে? তোরা বেলা বলি জোগাড় করে লে, আর একটা ওই দিকটা ঘাড়ার ব্যবস্থা কর, তিরপল আছে একটা নিয়ে আয়, চল যা। হলুদ গুঁড়ো লঙ্কাগুলো দোকানদারকে বলবি দিয়ে দিবে। মাংস যতটা নিবি সেই অনুযায়ী দোকানদার দিয়ে দিবে। বলু আরে এতখানে লিস্ট হয়ে যায়, এবার যা তোরা সব বাজারে যা। হ্যাঁ, নুন কটা কাল নেবো? নুন এক প্যাকেট 10 টাকার। এক প্যাকেট নুন কি হবে অত নুন? নুন কিনে আনতে হবে নি, চল যা, অল্প লাগবে। যা বেশি হবে তোমার ঘরে ঢুকি দিবি। না না, আমার চাইনি। অত এক প্যাকেট নুন দিলাম। তাহলে আবার কেউ খোলা নুন পাওয়া যায়? খোলা নুন চাই, মুড়ি ভাজার নুন নিয়ে আসবি, মোটা নুন। খোলা নুন তো মোটা নুনই পাওয়া যায়। নুন পাওয়া যায়, মোটা নুন পাওয়া যায় খোলা নুন এই এখন দোকানে পাওয়া যায়নি, পাওয়া যায়নি এখন, পাওয়া যায় এরকম। পাওয়া যায়নি। যারা মুড়ি ভাজে তারা স্পেশাল করে অর্ডার দিয়ে নিয়ে আসে। মুড়ি ভাজা, তাহলে মুড়ি দোকান থেকে মুড়ি দোকান থেকে কল দিয়ে লিস্ট হবে। এই দাদার সাথে ঘর থেকে এক বাটি করে নুন নিয়ে চলে আসবি। তাহলে এক প্যাকেট আর এক বাটি করে নুন নিলে এক প্যাকেট বেশি হয়ে যাবে। আর বুদ্ধি এখন এদিকে আলু কাটা হচ্ছে, সঙ্গীতে আর মনীষাকে না একবার টাকার কয়েন দিয়ে আদা ছাড়াচ্ছে, দেখতে ঠিকঠাক আছে গোপাল। জয় এখন রান্না চাপাচ্ছে, তাই তো জয়? উনুনটা ফেলে দে, দেরি হয়ে যাবে নালে। কখন থেকে জ্বালবো এই যে বড় ভালো আছে আমি কিছু খাইনি খাও না খাও না আবার বলছি তোরাই খাবি চকলেটগুলো? এবার মাস্ক চাপা দিয়েছে মুখে। আরে ভয় লেগে যাবে, মাস্কটা খোল। মাছটা খুল। হ্যাঁ এই তো ওই যে কঙ্কালে মাছ উনুন ধরানোর জোগাড় হয়ে গেছে আমাদের। যে গোপাল কি নিয়ে এসছে এটা? আরে পেট্রোল পেট্রোল নিয়ে এসছে লাস্টে। নোংরাটা ওই যে গাড়িটা সার্ভিস করছিলাম, নি ট্যাঙ্কিটা পরিষ্কার করছিলাম, সেই পেট্রোলটাই। পেট্রোল এনছে রে না, সেই পেট্রোলটাই পড়েছিল, ওই জন্য নিয়ে এসছে। আর তাতে মাংস ধোয়া গেছে, মাংস ধোয়া গেছে। হ্যাঁ, ভাতটাকে চাপিয়ে দিয়ে লাস্টে তরকারিটা হবে, ওটাই ভালো হবে। উনানটা জেলে দে, হাঁড়িতে জল টল সব আমি রেখে দিয়েছি। এইটা দিয়ে দাও না, এই আস্তে, ওরকম করে নয়, সাবধান। আমি এইটা লাঠি রাই করে দিলাম। কাট দে এবারে। না, উনানটা ঠিকই আছে, সেই তোলা উনুনটাই করলে ছোট হয়ে যেত, উল্টে যেত। ঠিকই আছে, উনুন ধরে গেছে। আর এদিকে এদের জোগাড় হয়ে গেছে, আর তারা দুজনে গেছে মাংস ধুতে। মানে উনুন ধরানো হয়ে গেছে, মাংস ধোয়া চলছে এখনো। হুম, আর তোরা কি করবি? আদা রসুনটা কে বাটবে? আদা রসুন কে বাটবে? আদা রসুন বাটতে হবে তো। তারা আবার বাটবে নি, তারা মাংস ধুচ্ছে বলেই দিয়েছে। ওই ওরা বাটবে। এই তোদের আদা রসুনটা কে বাটবে বেটে নিয়ে আয়। আমি রান্নার ভাগ করে দিচ্ছি। হ্যাঁ, সবজি ভাবি যারা করছে, তোদের মধ্যে কে সবজিগুলো ধুবি বল, কে ধুবি বল, যে কোনো একজনকে বলতে হবে। সুরজ প্রথম দিকে সবজি ফবজি কেটেছে, প্রথম দিকে আছে। সুরজ তোকে কিছু নয়, আর তোর ওইটাই কাজ ছিল, হয়ে গেছে। বাস। তোদের তিনজনের মধ্যে কে সবজি ধুবি বল, যে সবজি দিবি তাকে বাদ দিয়ে। আমি বলেছি আমার কাছে তো জল নাই আমি বন্ধ রেখেছিলাম তাহলে ও মশলা বাটবে, ও মশলা বাটবে। কে? তাহলে মশলা বাটবে, জল লাগবে নি। না, এখনো দুজনে কাজ করে না, এরা প্রথম দিকে বসে আছে। শান্তু শান্তু নয়, যে কোনো একজন মশলা বাটবি। শান্তু নয় রুদ্র, যে কোনো একজন মশলা বাটবি, ঠিক আছে? তাহলে আর মশলা ধুবি, এই আলু ফালু ধুবি, আর রুদ্র মশলা বাটবে, ঠিক আছে? ওই আগে একটু দেখবে না রে। এই যে এদের মাংস ধোয়া হয়ে গেছে, চল যা সেখানে হাতাপাতি জোগাড় করে এলে। এখনো আদা রসুন বাটতে হবে। হ্যাঁ, রেখে দে। ওদের সব দোভাই দোভাই কাজ ভাগ হয়ে গেছে। এই যে একজন বাজাচ্ছে ডিজে, আর দুজন এদিকে রান্না করছে ভাত। এদিকে ভাত রান্না করতে করতে ওদের একটু মুখ চাট চলছে। একটু হচ্ছে যে কুরকুরে না কি নিয়ে এসেছে, ওরা সেইগুলোই খাচ্ছে। এদিকে রান্না সব জোগাড় তো হয়েই গেছে, আর দুজন গেছে মশলা বাটতে। এখানে কাটা আছে পেঁয়াজ, কাটা আছে হচ্ছে যে আলু, ধুয়ে রাখা মাংসটা যে ধুয়ে রেখেছিল, আর ধনে পাতাটা টাটকা একদম বাগান থেকে তুলে এনেছে।
ওইটা সম্ভবত রুদ্রর বাগান থেকেই তুলে নিয়ে এসেছে ওরা সব। আর এইদিকে একদিকে জালং নিয়ে এসছে আর একদিকে উনুনে জাল দিচ্ছে। এদিকে হচ্ছে যে ভাতটা হয়ে গেলে ওরা ছেলেরা হচ্ছে যে মাংস রান্না করবে। তবে সবাই মিলেই করবে বলেছে, দেখা যাক ওদের কী রান্না। তবে ওদের রান্নাতে আমি আর কোনো হাত দিচ্ছি না, মানে আমাকে প্রথমেই বলে দিয়েছে বড়মা তুমি ফিস্টিতে থাকতে পারো, কোনো কাজ করা চলবে না। ওই দাঁড়িয়ে থেকে একটু বলে দিতে হবে কী লাগবে কী না লাগবে, তারপরে ওরাই করবে। তবে ওদের মতো ওরা করুক, ওরা এনজয় করবে, এটাই ভালো। তবে এখন মশলা গুলছে, মশলাগুলা নিয়ে ওদের আবার একটা কী নিজেদের মধ্যে লেগেছে, এটা দে ওটা দে, ওই নিয়ে দাঁড়ান। ওদের বক্সটা তো চলছে, একবার বন্ধ করতে বলি কি হয়েছে ব্যাপারটা, গিয়ে দেখি আগে। ধনে গুঁড়া জিরে গুঁড়াতে কিছু দিবে নি, ও ধনে গুঁড়া আলাদা করে ছড়াবে। আলাদা করে ছড়াবে, সেটা তাহলে ভেজে ছড়াতে হবে, ভেজে। ভাজাই তো ঝোলটা ঢাল পেস্টটা চাপটা চিকেন চাপ এখন চিকেন চাপের রেসিপি ওকে বোকায় নি, কোনা কোনা সব উঠিয়ে দিয়েছে। একটুখানি পাতলা খাওয়া লাগে উঠে দিয়ে কাটে দিয়ে আগুন ধরে দিয়েছি। দেখছো তো পছন্দ আমাদের আমেরিকা থেকে রান্নি জনি এইদিকে আমেরিকার রান্নি এইটা আছে আমার মাংস দিকে ফোন ফেলে দে। আর এই যে এই দুটিকে দেখুন, কোনো তো কাজ নেই, মাঝে মাঝে আসছে আর ওদের বড়দের মাঝে ফোড়ন কাটছে, ভারী মজা ওদের। এই সরি রাখ, সরি রাখ, সরি রাখ। এখন বলছো রুদ্র কিছু করে না, রুদ্র কিছু করে না না, এই টমেটো কিনতে গেছে। হ্যাঁ আমি বন্ধ করে দিচ্ছি, শান্ত মামা রান্না করছে, রাতের মাংস দিয়েছে, আমি বলেছি জালিন বলে এসেছি, রুদ্র কিছু করে না। সবচেয়ে বেশি কাজ আমি করছি, খেয়েছি যে হ্যাঁ সেটা মানতে হবে, খাওয়া খাইটা বড় কাজ করেছে, খাওয়া খাইটা সবাই একটু হাততালি। না কোনা এই না এটা ফিস্টি। হাততালি হাততালি শুন না এরা দুজনে ভালো কাজ করছে, বক্স চালাচ্ছে, মেনটেন করছে। এটা হচ্ছে সুরজের বক্স, সুরজ আবার ভাড়াই দেয়, তাই তো সুরজ? হ্যাঁ না ফ্রির মাল না, ও ঘরের বলে ফ্রিতে নিয়ে আসছে, ও ভাড়া খাটায়। কারো যদি ভাড়া খাওয়ার মানে ভাড়া নিয়ে যাওয়ার ইচ্ছা হয়, এই সুরজের সাথে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে। সরস্বতী পুজো আছে সামনে সুরজ, এখন এদের রান্না হচ্ছে। এদের রান্না করুক, আমি এখন পালাই। এখন ঝগড়া লেগে গেছে কাজ নিয়ে। এই মনীষা তুই মামা বাড়ি এসেছিস, আর কিছু কাজ করবি নি, খাবি দাবি এবার সোজা ঘর। হ্যাঁ কোনো কাজ করবি না, ওই মনীষাকে দিয়ে কিছু কাজ করাবি নি, আর মামা ঘর এসছে না, ওকে দিয়ে আর কাজ করাবি নি, যথেষ্ট করেছে আর করাবি নি। সঙ্গীতাকে বেশি করে কাজ করাবি, রান্নি চেঞ্জ হয়ে গেছে, সঙ্গীতাকে বেশি করে কাজ করাবি। সবাই মিলে মিশে বেশ রান্না করছে, ফিস্টির আনন্দটা এটাই কিন্তু, সবাই মিলে মিশে রান্না করাটা। গরম নেই গান বন্ধ করতে ওই যে পেছনে ওই ছাড়া খাই বলবি আমি জানি কাঁচা মাংস খাই ছাড়া আরো লাগবে রে, আরো লাগবে, আরো 2 চামচ দে। এই যে আর মুখটা দেখালে হবে রান্নি এই সাইডটা এই সাইডটা আমি না একবার করে কোনটি লাগছে, এইটাই হচ্ছে ফিস্টির মজা, তাই তো জয়? না এখন একজন লারে, এখন একজন লড়াই না বাকি না, একজন না দুজন, দুজন একটা একটা চইটা দুটো এই একটা তাই একটা তিনজন লড়াই না। রান্না কর না, সকলে তো পছন্দ করে নি রান্না করতে। আচ্ছা মাংস আজকে কিন্তু আমাকে জয় ছুটি দিচ্ছে, সবাই কিন্তু দেখলে বলবে যে আপনি কিছু করেননি, শুধু দাঁড়িয়ে আছেন ভিডিও না আজকে খাচ্ছে। বড়মার ছুটি, হ্যাঁ আগে আমরাই বলেছি বড়মার ছুটি, বড়মার ওরে বাবা ছুটি, ছুটি বড় আমার কষ্ট, হ্যাঁ কষ্ট হয়ে কত যাচ্ছে। ভাবেছে না তো।
চিন্তা করে সারা বছর মামা রান্না করবে, বছরে একদিন। এই যে সবাই তো এখানে, বাড়িতে কাউকে দেখতে পাচ্ছে না, সেই জন্য পুচুও এসেছে ও দাদার সাথে এখানে। ওইদিকে ওদের রান্না হচ্ছে আর এইদিকে এদের হচ্ছে যে বক্স চালিয়ে একটু নাচানাচি করছে আর কি, ফুর্তি আনন্দ করছে। আর এই যে কুচকুটা, ও তো ভীষণ খুশি সবাইকে দেখে। ও খেতে পারে না কিন্তু বুঝে থুবি এই যে সবাই হই হাই করছে, সেটাই ওর বেশ ভালো লাগছে। চলুন, এই বছরে একটা দুটো দিনই ফিস্টি হয়। এদের রান্না করতে করতে অর্ধেক মাংস শেষ, রান্না করতে নয়, কোণা দিকেই কোনা থেকেই শেষ। ওই জন্য জয় এখন আগুন দিচ্ছে। ফুটছে ডকবক করে সেখান থেকে তুলে তুলে খেয়ে নিচ্ছে হাতে করে। ভালো। আই দেখ ওরকম করিনিস। ঘরে আছি তো, হাই দেখ মাথায় দিয়ে দেবো, বসে দেবো। আরে সরা না, লে সরিয়ে তো আছি, লে রেখে দিচ্ছি। রাখ, সরে রাখবি তো। এই চিল ছক্কা মারে নিচে লুক না। লে তো ওই নিচে বলেছে, লে তুল। কোণা তুলতে নিয়ে পালাবো। এই নুন দিলে বলে রেডি আছে। দু হাতে যাও না। ওই উনুনে বসা, গরম থাকবে উনুনে বসা। না, কোড়াতেই গরম রেখে উনুনে ঝোল মরে যাবে। হাত দিয়ে দিতে হবে আবার। ওগুলোও দিয়ে দে, ওগুলোও দিয়ে দে। পকোড়া করবো। বাবা বেসন নিয়ে আই দাঁড়া। এই গোল করে বস না রে। ও ছুড়া ছুড়ি লেগে গেছে। ওই পাতা নামিয়ে দিচ্ছি ভাই, আমি না মাংস নামিয়ে দিচ্ছি, মাংস আমি দিচ্ছি রে। তোকে দিতে হবে রে। এত মাংস তুল, আগে ভাতটা লিয়ে চল না। তুই এত মাংস তুল, তুই এত মাংস তুল। পার্সেলটা এদিকে কর। এই কচকচি এদিকে পাঠিয়ে দে। কি নিবি বল। দিচ্ছি রে, দাঁড়া না। সবাইকে দিয়ে একটু করে খেতে চালু করুন। ও সবাইকে দিয়ে এখন নিজে খাচ্ছে। লে তোরা বসে পড়, ফোন বেজে গেছে। আলু ভাজা খেয়ে আবার আলু খুঁজছিস? এ সবাই চমকা মেরেছে আলুতে। আলু ভাজা খেলি যে এখন হচ্ছে যে খাবার সময় আলু খুঁজছিস। না তুই আলু খাইনি, তুই বেশি করে না, তুই গুনে গুনে একটা আলু খাইনি, চারটা পাঁচটা খাইছিস। এই সবাই মিলে তো রান্না হয়েছে, রান্না কেমন হয়েছে সবাই মিলে বল। রান্না ভালো হয়েছে খারাপ হয়েছে, কারণ আমাকে মাংস দেওয়া হয়নি। ওই মাংসের গামলা তোর কাছেই, মাংসের গামলা তোর কাছেই। আমি করিনি। বলছে ভালো হয়েছে খারাপ হয়েছে। এই তো অবশ্যই আছে। এরা সবাই যখন বড় হয়ে যাবে, যে যার কর্মজীবনে সে তার ব্যস্ত হয়ে যাবে। যেমন সঙ্গীতা, মনীষা, ওদেরও বিয়ে হয়ে যাবে, ওরাও চলে যাবে শ্বশুরবাড়ি। আবার একসাথে এইভাবে আনন্দ ফুর্তি কবে করতে পারবে ঠিক জানি না। তবে এই সুন্দর স্মৃতিটাকে আমি আর হারাতে চাই না। সুন্দর স্মৃতিটাকে সযত্নে তুলে রাখলাম স্মৃতির পাতায়, কখনো যদি আবার পাতা খোলা হয়। সবাই মিলে টাটা করে দে বাস। ফোন দিয়ে টাটা। রুদ্র, হ্যাঁ শান্তু, কালকে দেখা হবে। ঠিক আছে। এই মামা চলে আমার তো দেখবে না, আর দেখতে হবে নি। ওই রান্নি দিলে হাত তালি। তোর মামা যদি চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।